বন্ধুরা, যখন টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করা হয় তখন ওয়াশিংটন সুন্দর সেই দলে সামিল ছিল, কিন্তু প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি চোট পান এবং তাকে বেরিয়ে যেতে হয়। এখন বড় প্রশ্ন হচ্ছে, টি-20 বিশ্বকাপে তাকে তার রিপ্লেসমেন্ট হিসেবে কে আসবে, মানে ওনার জায়গায় কাকে খেলানো হতে পারে, সেটা নিয়েই আলোচনা করব আজ। চলুন এক এক করে নামগুলো দেখে নিই। প্রথম নাম শাহবাজ আহমেদ। ওয়াশিংটন সুন্দরের সবচেয়ে বড় বিকল্প হিসেবে উঠে আসছে শাহবাজ আহমেদের নাম। শাহবাজ ইতিমধ্যেই ভারতের হয়ে ওয়ানডে আর টি-20 দুটোতেই ডেবিউ করে ফেলেছেন। 3টা ওয়ানডেতে তিনি 3টে উইকেট নিয়েছেন এবং 2টি টি-20 ম্যাচ খেলেছে, তাতেও 2টো উইকেট তিনি বল হাতে নিয়েছেন। ব্যাটিংয়ের দিক থেকেও তার ফর্ম দারুণ। সাম্প্রতিক বিজয় হাজারে ট্রফিতে শেষ 6 ইনিংসের মধ্যে 3টাতে হাফ সেঞ্চুরি ও 1টাতে সেঞ্চুরি করেছেন তিনি। সঙ্গে নিয়েছেন 6টি উইকেট, মানে এক কথায় বলা গেলে অলরাউন্ডার পারফরমেন্স একেবারে। দ্বিতীয় নাম রিয়ান পরাগ। যদি কোনো কারণে শাহবাজ আহমেদকে না নেওয়া হয় তাহলে দ্বিতীয় অপশান হিসেবে আসছেন রিয়ান পরাগ। হ্যাঁ, এটা ঠিক, রিয়ান পরাগ গত কিছুদিন ধরে চোটের জন্য মাঠের বাইরে। বিজয় হাজারে ট্রফিও তিনি খেলতে পারেননি, কিন্তু যদি তিনি পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে ওয়াশিংটন সুন্দরের জায়গায় তাকে খেলানো হতে পারে। তিনি ভারতের হয়ে 1টি ওয়ানডে ও 9টি টি-20 ম্যাচ খেলেছেন। এমনকি তিলক বর্মার রিপ্লেসমেন্ট হিসেবেও একসময় তারই নাম আসছিল। তৃতীয় নাম আয়ুষ বাদনী। এখন ধরুন যদি শাহবাজ আহমেদকে না নেওয়া হয়, রিয়ান পরাগেরও ফিটনেস ইস্যু যদি হয়ে থাকে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আয়ুষ বাদনীকেই নিয়ে যেতে পারে। ওয়ানডে সিরিজে আমরা ওনাকে দেখেছি, ব্যাটিং ওনার সবচেয়ে বড় শক্তি, বোলিংয়েও মোটামুটি যোগদান করতে পারবেন। রিয়ান পরাগের মতো হয়তো ভালো অতটা বল করতে পারে না, কিন্তু যথেষ্ট করে নেবে। যদি আর কোনো অপশান না থাকে তাহলে কিন্তু আয়ুষ বাদনীকে নেওয়া হতে পারে। ওয়াশিংটন সুন্দরের রিপ্লেসমেন্ট হিসেবে আপনাদের ফেভারিট প্লেয়ার কে হতে পারে আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।